হ্যালো গাইস, এবার বাংলাদেশের কোটা আন্দোলন ছাত্রদের পাশে দাঁড়াইছে। বাংলাদেশের যত আইনজীবী আছে সবাই তাদের বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। তো গাইস, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কোটা আন্দোলনের বিরোধী আন্দোলনটা একবার অবার ভয়াবহ রূপ ধারণ করে ফেলেছে। কারণ বাংলাদেশে যেগুলো পুলিশ বাহিনী আছে এদের বাংলাদেশের মানবাধিকার যত লঙ্ঘন সব করে গেছে, মানে ক্রস করে গেছে। কারণ বাংলাদেশের পুলিশ এরকম খারাপ যে রাস্তায় যাদের পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে, যারা মানে সরকারের বিপরীত কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। বাংলাদেশের ছাত্রদের পাশে যখন শিক্ষকরা দাঁড়িয়েছিল তাদেরকেও মানে অ্যারেস্ট করা হয়, তাদেরকেও পিটানো হয়। এইরকম ভাব দেখে বাংলাদেশের যত আইনজীবী আছে তারা বলছে না, আমরা আর কি থেমে থাকতে পারবো না, আমরা আমাদের দাবি মানতে হবে যে বাংলাদেশের যত ছাত্র আছে তাদেরকে সবকে ছেড়ে দিতে হবে। কারণ এগুলো বাংলাদেশের সব আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, 5 জনকে প্রিজন ভ্যানে, আরো 2 জনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে। বাংলাদেশের যত বিখ্যাত আইনজীবীরা আছে তারা বলছে যে ছাত্রদের যদি অ্যারেস্ট করেন তাহলে আমাদেরকে অ্যারেস্ট করেন, কারণ ছাত্ররা নির্দোষ, তাদের বিনা দোষে কেন অ্যারেস্ট করেন আপনারা? আমাদেরকে অ্যারেস্ট করিয়ে যান। কারণ বাংলাদেশে আপনারা যেটা মানবাধিকার সব অধিকার আপনারা লঙ্ঘন করছেন। কারণ এই একটা মানবাধিকার দেশে এরকম অত্যাচার নেই হয় না কখনো। কারণ ছাত্রদের যেগুলো দাবি ছিল সেগুলো দাবি আপনাদের মানতে হবে। কারণ দেখুন, আমি আইনজীবী হিসেবে রাস্তায় নামার আগেও একজন নাগরিক হিসেবে নেমেছি। আমার কথা হচ্ছে, আমার সন্তানদের বুকে গুলি লেগেছে, আমার সন্তানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাদের গুলি করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, কারণ পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে, তার জন্য আমি অপেক্ষা করব।